সুইজারল্যান্ডে যাওয়ার জন্য এক ধাপ কিন্তু আমরা এগিয়ে গিয়েছি। আমরা মিলান চলে আসছি আর আজকে সকালে জিকুরা মিলে সবাই গাড়ি ঠিক করে ফেলেছে। এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আই হোপ সবাই খুব ভালো আছেন। এবং আজকের ব্লগে আমরা কিন্তু সুইজারল্যান্ড চলে যাব এবং ওখানকার হোটেল খরচ এবং ওভারঅল সব কিছুই দেখাবো আজকের ভিডিওতে। আগের ভিডিওতে যারা দেখেছেন তারা জানেনই আমরা কিভাবে যাচ্ছি সুইজারল্যান্ডে। তো আমরা প্রথমেই এয়ারপোর্টে চলে আসছি এবং এখানে আসার পরে আমরা আমাদের গাড়িটা নিয়ে নিব। তো তার আগে আমরা যে গাড়িতে এসেছি সেখানে ওনার ভাড়াটা দিচ্ছিলাম। উনি 20 ইউরোর মতো নিয়েছে আমাদের এয়ারপোর্ট পৌঁছানোর জন্য। এবং এখান থেকে আমরা সব কিছু নিয়ে আমরা এখন এয়ারপোর্টের ভিতরে চলে যাচ্ছি। যাওয়ার সময় এরকম একটা ভাস্কর্য দেখলাম যেটা খুবই আনকমন লেগেছে আমার কাছে। আই ডোন্ট নো এটা কেমন। সো এখন আমরা চলে আসছি এয়ারপোর্টের ভিতরে। তো এখানে আমি আর তাসনিম মিলে আমাদের একটা ব্যাগ টানাটানি করছিলাম আর ওইদিকে জিকুরা গাড়ির জন্য কথা বলছিল। যেহেতু গাড়িটা আগেই বুকিং করে দিয়েছিল, বাট ওখান থেকে নেওয়ার বা চাবি নেওয়ার একটা ব্যাপার থাকে। তো এয়ারপোর্ট থেকে আমরা চাবিটা বুঝে নিয়ে এবার শাটল বাসে করে যেখানে কার রাখা হয়েছে সেখানে যাচ্ছি এবং চলেও আসছি। আর এই জায়গাটাতে এত বেশি রোদ, মানে পুরাই মাথা নষ্ট করা। আর তার মধ্যে আমি পরেছি সোয়েটার এবং সাথে আমাদের একটা করে ব্যাকপ্যাক আছে। যেহেতু আমরা খুব বেশি একটা জামা কাপড় নিয়ে যাই নাই, সেই কারণে শুধু ব্যাকপ্যাকে নিয়ে গিয়েছি। এবং এখান থেকে আমরা চলে যাচ্ছি গাড়ির কাছে, পরে ওখান থেকে গাড়ি নিয়ে আমরা বের হয়ে যাব। তো আমি একটু সিস্টেমটা বলে দিই গাড়ি কিভাবে আপনারা বুক করবেন। booking.com-এর মাধ্যমেও করতে পারেন, কিন্তু booking.com-এর মাধ্যমে করলে একটু খরচটা বেশি আসে। আর আমরা যেহেতু গিয়ে কথা বলে নিয়েছি সেই কারণে আমাদের খরচটা একটু কম আসছে। 3 দিনের জন্য আমাদের খরচ পড়েছে 860 ইউরোর মতো, যেটা কিনা বার্গেনিং করে নেওয়া হয়েছে। এবং এখানে কিন্তু গাড়ির ইন্স্যুরেন্স প্লাস আমাদের 2 জন ড্রাইভ করবে, দ্যাটস ওয়াই কিন্তু আমাদের এই টোটাল খরচটা হয়েছে। সেখানে আমরা গাড়িটার ভিতরে সব কিছু রেখে আমরা এখান থেকে বের হয়ে যাব। যাওয়ার আগে একটু পিকচার উঠায় নিচ্ছিলাম গাড়িতে কোথাও কোনো স্ক্র্যাচ থাকলে সেটাও আর কি ছবি তুলে রাখছিলাম, যাতে পরবর্তীতে এটা তাদেরকে দেখাতে পারি। যদিও এটা আমাদের ফুল ইন্স্যুরেন্স, মানে গাড়ির কোনো ক্ষতি হলেও আমাদেরকে কোনো ধরনের ড্যামেজ বা টাকা দিতে হবে না। সেটা আমরা উঠে গিয়েছি এবং আমরা চলে যাচ্ছি সুইজারল্যান্ডের উদ্দেশ্যে। সবাই যেহেতু প্রথমবার যাচ্ছি, তো আমাদের আসলে বর্ডার ক্রস সম্পর্কে কোনো ধরনের আইডিয়াই ছিল না যে কেমনভাবে বর্ডার ক্রস করব বা কীভাবে তারা চেক করে। তো যাই হোক, আমরা চলে আসছি এবং আসলে বর্ডারে কোনো ধরনের চেকই হয় না এবং তারা কেউ আমাদেরকে দাঁড়ও করায় নাই। আমি জানি না এটা তাদের কেমন সিস্টেম, কিভাবে তারা আসলে বর্ডার চেকিংটা করে। তো আমাদের আসলে নর্মালি ড্রাইভ যেভাবে করি সেভাবে আমরা চলে আসছি এবং আমরা এখন কিন্তু জুরিকে আসছি। এবং জুরিকে এসে আমাদের মনে হলো যে কিছু খেয়ে নেওয়া উচিত, কারণ তখন মোটামুটি দুপুর 2টা বাজে। এবং পুরাটা ট্যুরেই আমরা আসলে এই বার্গার তারপরে এগুলো খেয়ে আসলে ছিলাম। তো আমরা ম্যাকডোনাল্ডসে ঢুকে আমরা আমাদের মতো বার্গার অর্ডার করে দিয়েছি। এখানে কিছু সুইট সেকশনে ছিল, বাট আসলে আমরা খাই নাই, কারণ এখানে হালাল হারামের কিছু ব্যাপার থাকে। তারপর যেহেতু খিদে লেগেছে, সো কিছু করার নেই, আমাদের বার্গারটা খেতেই হতো। এবং এখানে আমাদের কিন্তু খরচ পড়েছিল 58 সুইস ফ্র্যাঙ্ক। তো বাংলা টাকায় হিসাব করলে এটা 8 থেকে 9 হাজার টাকার মতো আসে। এবং গাইস, সুইজারল্যান্ডে ঢোকার পরপরই মানে এত সুন্দর সুন্দর ভিউ দেখা যাচ্ছিল, মানে রাস্তার ভিতরে আমাদের মনে হচ্ছিল কোথাও কোথাও দাঁড়িয়ে গিয়ে আমরা এখানেই পিকচার উঠাই, এখানেই কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দেখি। তো জুরিক থেকে আমরা চলে যাব ইন্টারলেকেন এবং ইন্টারলেকেনের রাস্তাটা আমরা আসলে গুগল ম্যাপ দেখে যাচ্ছিলাম এবং আমাদের যেই রুটটা তারা সিলেক্ট করেছে এবং দিয়েছে এবং সেই রুটে আসলে যাওয়ার টাইমে হাত পা কাঁপতেছিল লিটারেলি আমার আর তাসনিমের, কারণ এত চিকন রাস্তা আর পাহাড়ি রাস্তা সবাই জানো আঁকা বাঁকা, মানে আধা ঘন্টার পথ আমাদের লেগেছে মনে হচ্ছে 2 ঘন্টা এরকম। তো এখানে যারাই ড্রাইভ করছিল ভাইয়ারা আসলে খুব ভয় পাচ্ছিল, কারণ এত চিকন রাস্তা দিয়ে যাওয়াটা খুবই টাফ। তবে অবশ্যই এই রাস্তা দিয়ে না গেলে এত সুন্দর সুন্দর ভিউগুলো কিন্তু দেখতে পারতাম না, কারণ একদম পাহাড়ের উঁচুতে আমরা উঠে গিয়েছি এবং আবার নিচেও নামবো। তো এখানে আর কি কিছুক্ষণ আমরা বসে পিকচার উঠালাম এবং এই ভিউটা এনজয় করলাম। আসলে সুইজারল্যান্ডের ভিতরে ঢোকার পরে এই দৃশ্যটা দেখে একদম মনটা মনে হচ্ছিল ভরে যাচ্ছিল। আর এখানকার ওয়েদার এবং সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছে। আর এটা ভিডিওতে আসলে বোঝানোটা টাফ যে এটা ইন রিয়েলে কতটা সুন্দর। যারা সুইজারল্যান্ড গিয়েছেন তারা তো জানেন, আর যারা জাননি তাদেরকে বলবো জীবনে একবার হলেও সুইজারল্যান্ড যাবেন, এত বেশি সুন্দর। তো এখানে কিন্তু এরকম আমরা একটু সিগন্যালও পেয়েছিলাম যেখানে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে। আমরা ইন্টারলেকেনের কিন্তু কাছাকাছি চলে আসছি। তো রাস্তার মাঝে এরকম ফুয়েল স্টেশন দেখে মনে হলো যে আমরা গাড়িতে তেলটা ভরে নিই যদি প্রয়োজন হয়। তো এখানে ওরা আসলে তেল ভরছিল এবং আমরা একটু ভাবলাম যে ফিল্ডের ভিতরে হেঁটে আসি, এখানে কিছু বাড়িও ছিল। তো এখানে গিয়ে আমরা কিছুক্ষণ ঘুরলাম, এখানে আপেল গাছ ছিল এবং সেটাও আমরা দেখলাম। দেখে
এখান থেকে আসলে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে আমরা ভাবলাম যে ঠিক আছে আমরা আবার চলে যাই। বাট এখানকার ভিউটাও জাস্ট দেখেন কি পরিমাণে সুন্দর। তবে ভিডিও যতই করছিলাম কোনো ভিডিওতে আসলে ভিউটা ভালো মতো আসছিল না। তো এই যে আমরা কিন্তু মোটামুটি ইন্টারলেকেনের কাছাকাছি, এবং এই ভিউটা কিন্তু অনেকেই দেখেছেন যারা ইন্টারলেকেন গিয়েছেন। তো আমরা এখান থেকে কিন্তু চলে যাব ইন্টারলেকেন ওয়েস্টে, এবং এটা হচ্ছে মোটামুটি 0 পয়েন্ট বলে, মানে একদম মেইন পয়েন্ট যেটা সেটাই। তো আমরা কিন্তু আমাদের হোটেলের কাছে চলে আসছি, এবং এখান থেকে জাস্ট দেখেন ভিউটা কতটা সুন্দর। এবং এটা হচ্ছে একদম হোটেলের সামনে, এবং এখানে কিন্তু যারা ট্রেনে করে আসবেন তারাও কিন্তু চাইলে এখানে হোটেল নিতে পারবেন, এবং একদম স্টেশনের সাথেই ছিল আমাদের হোটেলটা। তো এখানে ঢুকেই আসলে রুমের আমরা বেলকনিতে গিয়েছি, এবং এখানে গিয়ে কিছুক্ষণ বসে আছি, এবং আমি আপনাদেরকে একটু রুম ট্যুরটাও দিয়ে দিচ্ছি। সো আমরা এই হোটেলটাও কিন্তু মোটামুটি 15 দিন আগে আমরা বুক করেছিলাম booking.com-এর মাধ্যমে, এবং সুইজারল্যান্ডে কিন্তু খুবই এক্সপেন্সিভ, যেটা হোটেল বলেন আর খাবার বলেন সব কিছুই। তো আমাদের এই রুমটার জন্য মানে খরচ হয়েছিল 618 ইউরো, আর এটা আমাদের 2 রাতের জন্য খরচ ছিল। এবং এখানে আমরা 4 জন থাকবো, সো 4টা বেড করে দেওয়া আছে, এবং মোটামুটি সব কিছুই অ্যাভেলেবেল। বাথরুম ছিল একটা, এবং কিচেন রুম ছিল, এখানে চাইলে কিন্তু রান্না করেও খাওয়া যায়। তো আমরা একটু ভাবলাম যে আপনাদেরকে বেলকনিটা দেখিয়ে দিই, এবং বেলকনি থেকে কিন্তু ভিউটা মাশাআল্লাহ ভালোই দেখা যায়, যেটা সকালবেলাতে দেখলে বেশি ভালো লাগে। আমরা যেহেতু একদম রাতের বেলা পৌঁছাইছি, যেটা মোটামুটি 9টা থেকে 10টার মতো টাইম, এই টাইমেও দেখেন কত আলো, এবং এই টাইমে সব মার্কেটগুলো বন্ধও হয়ে গেছে। তো আমরা জাস্ট এখানে কিছুক্ষণ ওয়েট করে আমরা আসলে রাতে যেহেতু খাবার খাই নাই, তাই ভাবলাম যে রুম ট্যুরটা দিয়ে আমরা খাবার খেতে চলে যাব। সেখানে একটা কিন্তু ডাইনিং টেবিলও দেওয়া আছে যেখানে বসে খেতে পারবেন। তার সাথে এখানে খুব সুন্দর করে তারা ডেকোরেশন করে রেখেছে, এবং এখানে ড্রয়ার দেওয়া আছে, হেয়ার ড্রেসার দেওয়া আছে, যেখানে আপনারা সব কিছুই করতে পারবেন। আর এখানে কিছু র্যাকও দেওয়া আছে, প্রয়োজনীয় জিনিস রাখা যাবে। এরকম একটা ফ্যান দেওয়া ছিল, যদিও ফ্যানটা কোনো কাজেরই না, প্রচণ্ড গরম ছিল সুইজারল্যান্ডে। এবং এখানে ফ্রিজ দেওয়া আছে যেখানে সব কিছুই রাখতে পারবেন, যদি আমাদের ফ্রিজ ইউজ করাই হয় নাই, যেহেতু কিচেনেও এক্সট্রা করে একটা ফ্রিজ রাখা আছে। আমি আসলে কিচেনের ভিডিওটা নিতে ভুলে গিয়েছি, বাট চাইলে সবাই কিন্তু ওখানে রান্না করেও খেতে পারবে। আমরা যদিও রান্না করে খাই নাই, বাট আলটিমেটলি আমাদের মনে হয়েছে যে ওভারঅল আমাদের জন্য ঠিক আছে, যেহেতু আমরা শুধুমাত্র রাতে ঘুমাবো, সো সেরকম এক্সপেন্সিভ হোটেল আমাদের জন্য দরকার ছিল না। তো এই হোটেলটা আমাদের দেখানো হয়ে গেলো, এবং এটা ছিল রাতে খাবার, এবং এই খাবারটা আমাদের খরচ হয়েছে বাংলাদেশি টাকা মোটামুটি 20,000 টাকার মতো। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন।